আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আশা করি ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখবেন। আজকে আমি রান্না করব ৮ পিস রোস্ট। তো এই রোস্টটা কিভাবে মজাদার করা যায় এবং খুব ঘরে ঘরে থাকা মসলায় খুব মজাদারভাবে রান্না করা যায়, খুব সাধারণভাবে। তো সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। রোস্টটা রান্না করার জন্য আমি ১ম এ কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আর তেলটা আমি দিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণে। এই ১ কাপ পরিমাণ তেল দিয়ে এর ভিতরে আমি মুরগির মাংসগুলো ভেজে নেব। মানে রোস্টের যে পিসগুলো আছে, সে পিসগুলো আমি ভেজে নেব এবং এই কড়াইতেই কিন্তু আমি রান্না করব। একই কড়াইতে কিন্তু রোস্টও রান্না করব। তো যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমার যে এই পরিমাণ তেল আছে, এই একই তেলে কিন্তু আমি ২ টা লবঙ্গ, ১ টা দারুচিনি তেলের ভিতরে দিয়ে দিলাম, মানে ফ্লেভারটা আসা পর্যন্ত। এরপরে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিব এখানে 1/3 কাপ পরিমাণে। 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আমি এখন বাটা মসলাটা দিয়ে নিচ্ছি। আদা, জিরা এবং রসুন একসঙ্গে বেটে রাখি, সেই বাটা মসলা থেকে দিয়ে দিচ্ছি। আপনারা সবাই জানেন, আমার চ্যানেল যারা নিয়মিত দেখেন, তারা দেখে বুঝতে পারবেন যে আমি কিন্তু মসলা একসঙ্গে বেটে রাখি, আদা, জিরা এবং রসুন। সেখান থেকে কিন্তু ২ টেবিল চামচ পরিমাণে দিয়ে নিলাম। আর এখন আমি দিয়ে নিচ্ছি ঘি। ঘিটা দিলে আ এর স্বাদটা যে একটু অন্যরকম আসবে এবং অন্য লেভেলের আসবে, সেটা আপনারা বাসায় যখন রান্না করবেন ঘি দিয়ে, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আমি এখানে ১ চা চামচ ২ চা চামচ পরিমাণে ঘি দিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ এবং লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা ঝাল কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে কিন্তু দিবেন। আমি আজকে রান্না করব ঝাল, ঝাল করে মুরগির রোস্ট। আমার বাসায় আসলে ঝাল, ঝাল করে রোস্টটা খেতে বেশি পছন্দ করে। অনেকের বাসায় কিন্তু রোস্ট রান্না করে মিষ্টি, মিষ্টি করে। তো যাই হোক, যার যেমন পছন্দ সেরকমটা ভেবেই রান্না করবেন। মসলাটা এখন কষাচ্ছি। কষাতে, কষাতে আপনাদেরকে একটা কথা আমি শেয়ার করি। আ আমার গ্যাজেট তানভীর বিডি নামে একটি গ্যাজেট আইটেমের পেজ আছে এবং এখানে কিচেন অ্যাক্সেসরিয়াস এর জিনিসপত্র এবং আরো অনেক কিছু পাওয়া যায় এখানে। তো আপনারা চাইলে পেজটি ভিজিট করতে পারেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং কাঠবাদাম বাটা এবং টক দই। টক দই, কাজু বাদাম এবং কাঠবাদাম একসঙ্গে বেটে রেখেছি। সেখান থেকে ২ চা চামচ পরিমাণে দিয়ে নিলাম। আমার মসলা কষানোটা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি অল্প, অল্প করে পানি দিচ্ছি আর মসলাটাকে কিন্তু কষাচ্ছি। মসলা কষানোটা আপনার যতটা ভালো হবে, মুরগির রোস্টের টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি জয়ফল এবং জায়িত্রী গুঁড়া ১ চা চামচ পরিমাণে। জায়ফল এবং জায়িত্রী গুঁড়াটা দিলে এর টেস্টটা একটু অন্য লেভেলের আসবে এবং বিয়েবাড়ির রোস্টের স্বাদটা পাবেন। আর এখন দিচ্ছি সাদা এলাচের গুঁড়া। সাদা এলাচ আমি ব্লেন্ডারে আগেই গুঁড়ো করে রেখেছিলাম। সেখান থেকে 1/2 চা চামচ পরিমাণে দিয়ে নিলাম। মসলাগুলো কিন্তু পানি দিচ্ছি, দেখতে পাচ্ছেন একটু, একটু করে পানি দিচ্ছি এবং খুব ভালো মতো কষাচ্ছি। মসলাগুলো যাতে কোনোভাবে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু রোস্টের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর মসলা কষানোটা আপনার যত ভালো হবে, আপনার রোস্টের স্বাদটাও কিন্তু ততটাই ভালো আসবে। দেখতে পাচ্ছেন এই যে মসলা কষানো কিন্তু আমার এখনো হয়নি, প্রায় হয়েছে। কিন্তু এই মুহূর্তে কিন্তু ওই যে মুরগির পিসগুলো আমি যে ভেজে রেখেছিলাম, যেটা রোস্ট রান্না করব, সেটা কিন্তু মসলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিলে মুরগির যে একটা গন্ধ আছে, সে গন্ধটা কিন্তু চলে যাবে এবং এই রোস্টের টেস্টটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে এবং এর কালারটা যা সুন্দর আসবে, সেটা দেখেই জিভে পানি চলে আসবে। তো আপনারা কে কেমনভাবে রান্না করেন আমি জানি না। তবে আমার এই প্রসেসে আমার এই মসলার আ কি, কি মসলা ব্যবহার করেছি আমি রোস্টে, এগুলো ব্যবহার করে আপনারা যদি রান্না করেন তাহলে এই মুরগির রোস্টের স্বাদ আসবে অতুলনীয়, দুর্দান্ত। কোনো মেহমানকে আপনারা যদি এইভাবে রান্না করে খাওয়ান তাহলে তিনি তো আপনার মুরগির রোস্টের স্বাদটা ভুলতে পারবে না এবং আপনার বাসায় আসলে বারবারই এভাবে খেতে চাবে আপনার কাছে।
তো আমার চ্যানেলের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা কিন্তু বুঝতে পারেন যে আমি খুব সাধারণভাবে রান্নাটা করার চেষ্টা করি এবং সাদামাটাভাবে। আর ঘরে থাকা যেসব মসলা আছে ঘরে সেসব মসলা দিয়েই কিন্তু আমি বেশি রান্না করার চেষ্টা করি। যেন আমার নতুন গৃহিণী আপু যারা আছেন এবং ব্যাচেলর ভাইয়া যারা আছেন তারা কিন্তু খুব সহজে রান্না করতে পারবেন। আর মুরগির স্বাদটা, মুরগির রোস্টের এই স্বাদটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। এজন্য কিন্তু নরম হয়ে গেছে, মচমচা খুব একটা নেই। তো তারপরও দিয়ে দিচ্ছি পেঁয়াজের যে একটা ফ্লেভার, সে ফ্লেভারটা যখন মুরগির রোস্টের ভিতরে যাবে, তখন কিন্তু আসলে খেতে খুবই ভালো লাগবে। এবং পেঁয়াজের এই ফ্লেভারের জন্য কিন্তু মুরগির রোস্টের টেস্টটাই অন্যরকম চলে আসবে। আর আবারও আমি এখন দিয়ে দিচ্ছি ঘি। দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আগেও ২ চা চামচ পরিমাণে ঘি দিয়েছিলাম। আর এখন কিন্তু আমি আবারও ঘি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি বাসায় ঘি না থাকে তাহলে সেক্ষেত্রে ঘিটা আপনারা স্কিপ করতে পারেন। সয়াবিন তেল দিয়ে পুরো রান্নাটা করবেন, তাতে কোনো সমস্যা হবে না। তবে ঘিটা দিলে এর স্বাদ এবং ফ্লেভারটা অতুলনীয় আসবে। ঘি দেওয়ার ফলে এই রোস্টের ভিতরে একটা রাজকীয় ভাব আসবে। তো রোস্টের কালারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এতটা আকর্ষণীয় এবং দেখতে সুন্দর এসেছে যে দেখলেই কিন্তু খাওয়ার ইচ্ছাটা জাগছে এবং জিভে পানি চলে আসছে। তো বন্ধুরা, আমার এই Facebook পেজটা আপনারা কিন্তু ফলো করতে ভুলবেন না এবং আপনারা ভিজিট করে দেখবেন। আপনাদের যদি প্রয়োজনীয় কোনো পণ্য দরকার থাকে তাহলে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। ওয়েবসাইটও আছে, ওয়েবসাইটে ঢুকতে পারেন আপনারা। আমার এই YouTube চ্যানেলটা অল্প করে এগিয়ে যাচ্ছে। যা আমি একসময় ভেবেছিলাম যে আমার এই চ্যানেলটা ছেড়ে দিব। হয়তো ভালো সাবস্ক্রাইবার বা ভালো ভিউ পাচ্ছি না এটা মনে করে বা অনেক আসলে কষ্টের কাজ। সংসারের কাজ সামলিয়ে আসলে YouTube এর এই চ্যানেলটা চালানো আমার জন্য খুবই কষ্টসাধ্য হয়ে গেছে। তারপরও যখন আপনাদের কমেন্ট পাই, আপনাদের ভিউ পাই, আপনাদের সাবস্ক্রাইবার যখন অল্প করে আসে, তখন আমার মনে আসলে আশার আলো জাগে। এবং আপনাদের ভালোবাসায়, আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমি আবারও ফিরে আসি এই YouTube এর প্ল্যাটফর্মে। আমি জানি যে আমার চাইতে আমি যেভাবে রান্না করি খুব সাদামাটাভাবে, খুব ঘরোয়া মসলায়। তো আমার চাইতে কিন্তু অনেক রাঁধুনি আপু বা ভাইয়া যারা আছেন, যাদের চ্যানেল আছে বড় চ্যানেল, উনারা আসলে অনেক আ বেশি কিছুই জানেন আমার থেকে। আ তো সেক্ষেত্রে আমাকে খুবই ক্ষুদ্র এবং নগণ্য মনে হয়। তো তারপরও আমি চেষ্টা করি যে আমার এই সাধারণভাবে রান্নাগুলো হয়তো আপনাদের কারো না কারো মনে একটু জায়গা করে নেবে, হয়তো কারো কোনো কাজে আসবে। আ এই ভেবেই আসলে আমি দেখাই এবং আমার একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে আপনাদের সাথে। আপনাদের যখন কমেন্টগুলো পাই, আপনারা যখন আমাকে লাইক করেন বা সাবস্ক্রাইবার করেন, তখন আমার কাছে মনে হয় যে এটা আমার কাছে আসলে অমূল্য পাওয়া। আমার মতো ছোট্ট একটা নগণ্য মানুষকে আপনারা পছন্দ করেন, সাবস্ক্রাইব করেন, তখন আমার কাছে এটা আসলে আ কি বলবো? এটা অকল্পনীয়। তো আপনাদের ভালোবাসা যখন পাই তখন আসলে এই প্ল্যাটফর্মটা ছাড়তে পারি না। আবারও ফিরে চলে আসি আমার এই চ্যানেলে। তো আমার এই চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি কারো কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তো আবারও ভিডিও শেষে আপনাদেরকে একটি কথা বলতে চাই, আপনাদের যদি কারো গ্যাজেট আইটেম এবং কিচেন অ্যাক্সেসরিজ এর জিনিস পত্র প্রয়োজন হয় তাহলে আমার একটি পেজ আছে ফেসবুকে গ্যাজেট তানভীর বিডি নামে।
তো আপনারা ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। তাহলে আপনাদের পছন্দের পণ্য হয়তো আপনারা সাশ্রয়ী মূল্যে পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রোস্টের এই কালারটা কিন্তু খুবই আকর্ষণীয় এসেছে। আসলে এরকম লাল, লাল হওয়ার সাইজ হচ্ছে আমি শুকনা মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। আর কেউ যদি আপনারা সাদা, সাদা করতে চান সেক্ষেত্রে কিন্তু কাঁচা মরিচ বাটাটা ব্যবহার করবেন। তাহলে কিন্তু এর কালারটা সাদা আসবে। আমার বাসায় যেহেতু একটু ঝাল, ঝাল এবং একটু কালারফুল রান্না পছন্দ করে তার জন্য কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়াটা দিয়েছি। এর কালারটা আকর্ষণীয় এসেছে, একটু লাল, লাল এসেছে। দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো গ্যাজেট তানভীর বিডিতে আপনারা যোগাযোগ করবেন। ওয়েবসাইটে যোগাযোগ করবেন। আর যদি আপনাদের পছন্দের কোনো পণ্য ব্যবহার করে থাকেন, সে ব্যবহার করার পরে আপনাদের কাছে কেমন মনে হলো, মানে টেকসই কেমন হলো বা পণ্যটি আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাতে পারেন। তো আমার এই চ্যানেলের সহজ রেসিপিগুলো আপনারা ট্রাই করবেন এবং ট্রাই করার পরে কেমন হলো রেসিপিগুলো কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।